সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই আমরা থাম্বনেলটা দিয়েছি, এটাতে কি আছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। এই দুইটা আমরা কিভাবে খুব সহজেই শিখতে পারবো। দেখো যে আমাদের অ্যালগোরিদম করতে গেলে আমরা বেসিক এখানে 5টি স্টেপ রেখেছি। একটা হচ্ছে কি স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 হচ্ছে ইনপুট, স্টেপ 3 হচ্ছে কি প্রসেসিং, আর স্টেপ 4 হচ্ছে প্রিন্ট, আর স্টেপ 5 হচ্ছে এন্ড। এই যে আমরা এখানে যে 5টা স্টেপ দেখতেছি, এই 5টা স্টেপের মধ্য দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, কাজ করার আগে তোমাদেরকে একটা বিষয় শেয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা যদি একটা গল্পের মাধ্যমে এই 5টা স্টেপ শিখি তাহলে দেখো তো বিষয়টা কেমন হয়। মনে করো যে আমাদের অলি হোসেন, ও যে সকালে ঘুম থেকে উঠে কি সে খাবার খাইতে পারে? কখনোই না। তাকে খাবার খাইতে গেলে কিছু কাজ করতে হবে। কি করতে হবে? অলিকে প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে। এই ব্রাশ করতে গেলে তার প্রয়োজন হবে কি, তার হাতে কি নিতে হবে? এরকম একটা ব্রাশ নিতে হবে। তাকে কি নিতে হবে? প্রথমে ব্রাশ নিতে হবে। এইটা মনে করো সে ব্রাশ নিল। এই ব্রাশটা নেওয়া মানে কি, তার কাজ কি হয়ে গেল? শুরু হয়ে গেল। অলির কাজ কি হয়ে গেল? শুরু হয়ে গেল। এই ব্রাশ নিলে কি তার ব্রাশ করা হবে? তা হবে না। তাকে কি করতে হবে? পেস্ট নিতে হবে। এই ব্রাশের উপরে কি নিতে হবে? পেস্ট নিতে হবে। এই যে সে যে পেস্টটা নিল, এই পেস্টটা কি নিল? ইনপুট নিল। কি নিল? ইনপুট নিল। তার মানে আগে শুরু করবে, তারপরে কি নিবে? সে ইনপুট নিবে। তারপরে কি করবে? তাকে হচ্ছে তার মেইন কাজ, সেটা হচ্ছে দাঁত পরিষ্কার করা। দাঁত পরিষ্কার করার জন্য তাকে কি করতে হবে? ব্রাশ দিয়ে তার হচ্ছে দাঁতটাকে পরিষ্কার করতে হবে। এগুলো কি করতে হবে? মাজতে হবে। এই মাজানিটাই হচ্ছে তার হচ্ছে প্রক্রিয়াকরণ বলা হয়। প্রক্রিয়াকরণ মানে হচ্ছে তার যে মেইন কাজ, এটা হচ্ছে দাঁত ব্রাশ করা। এই দাঁতটা ব্রাশ করা হচ্ছে কি 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে কি? প্রক্রিয়াকরণ করা। এরপরে কি করলো? যখন তার দাঁত ব্রাশ করা হয়ে গেল, তখন সে কি করবে? মুখ পরিষ্কার করবে। মুখ পরিষ্কার করলে, যখন সে এটা পরিষ্কার করলে তখন কি পাবে? সে একটা ফলাফল পাবে। কি পাবে? ফলাফল পাবে। সে একটা কি পাবে? ফলাফল পাবে। এই যে আমাদের এর ফলাফল পাওয়ার পরে ওদের কি হবে? কাজ শেষ হবে। তার মানে কি, ধাপ 1 এ আমরা কি করব? শুরু। ধাপ 2 এ কি করব? আমরা ইনপুট। এরপরে ধাপ 3 এ কি করব? প্রক্রিয়াকরণ। এরপরে ধাপ 4 এ আমরা কি করব? ফলাফল প্রদর্শন। এরপরে ধাপ 5 এ এসে শেষ করব। এই কথাটার উপর নির্ভর করে আমরা কিভাবে একটা অ্যালগরিদম সমাধান করতে পারি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা এর আগে যে কথাগুলো বলে আসছি, এই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা কিভাবে খুব সহজেই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা করা যায়। প্রথমে আমরা দেখব যে অ্যালগরিদমে আমরা প্রথমে স্টেপ 1 এ আমরা কি দেই? স্টার্ট, স্টার্ট। এরপরে আমরা স্টেপ 2 তে কি দিব? আমরা স্টেপ 2 তে দিব ইনপুট এ এবং বি। এরপরে আমরা দেব স্টেপ 3 তে আমরা কি করব? প্রক্রিয়াকরণ। অলি যখন কি 3 নম্বর ধাপে কি করছে? দাঁত ব্রাশ। তাহলে আমাদের এখানে মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে কি? যোগ করা। তাহলে যোগ করতে গেলে আমরা যোগফল কোথায় রাখি? সামে। কোথায় রাখবো আমরা? সামে। এই জন্য লিখবো সাম ইকুয়াল এ প্লাস বি। এটা আমরা কি করলাম? যোগ করলাম। এরপরে আমাদের স্টেপ 4 এ আমরা কি করব? এরপরে ফলাফলের জন্য আমরা কি লিখব? প্রিন্ট, প্রিন্ট ইকুয়াল সাম। প্রিন্ট ইকুয়াল কি? সাম, অর্থাৎ সামের মান প্রদর্শন। এরপরে আমরা স্টেপ 5 এ কি করব? স্টেপ 5 এ দিব ইন্ট মানে শেষ। এরপরে আমরা কি করলাম? স্টেপ 1 এ শুরু, স্টেপ 2 তে কি? ইনপুট। এরপরে স্টেপ 3 তে হচ্ছে আমরা প্রক্রিয়াকরণ। এরপরে স্টেপ 4 এ আমরা কি করব? ফলাফল প্রদর্শন। এবং স্টেপ 5 এ গিয়ে শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের কি? একটা অ্যালগরিদম। এর পাশেই যদি আমরা একটা ফ্লোচার্ট করে দেখি, তাহলে ফ্লোচার্টে আমরা কি করি? প্রথমে হচ্ছে কি করব? স্টার্ট, স্টার্ট। এরপরে কি নিব? আমরা ইনপুট। এরপরে ইনপুট দিব। ইনপুট নেওয়ার জন্য কি? সামান্তরিক। ইনপুট দিব হচ্ছে এ বি। এরপরে আমরা কি করব? প্রক্রিয়াকরণের জন্য কোন চিত্র? আয়ত। এটাতে কি দিব? আমরা সাম ইকুয়াল এ প্লাস বি। এরপরে কি করব? আমরা সামের মান প্রদর্শন মানে কি? আমাদের ইনপুট এবং আউটপুটের একই চিত্র। তাহলে এখানে দিব প্রিন্ট
প্রিন্ট দিব, প্রিন্ট ইকুয়াল সাম। প্রিন্ট করব কাকে? সামের মানকে আমরা প্রিন্ট করে দিব। এরপরে আমরা কি করব? শেষ করে দিব ইন, END ইন। তাহলে আমরা কি স্টার্ট, এরপরে ইনপুট, এরপরে প্রক্রিয়াকরণ, এরপরে ফলাফল, এরপরে শেষ। এই হলো আমাদের এই 5টা ধাপ দিয়ে আমরা অনেক ধরনের কি করতে পারবো? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সমাধান করতে পারবো। যেমন এই 5 ধাপের মধ্যে তোমরা করতে পারবা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারবা, এরপরে গড় করতে পারবা, এরপরে হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর। এইরকম আমাদের যত ছোট ছোট আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো আছে তোমরা খুব সহজেই এইখানে করতে পারবা। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে আমরা এখানে কি করব? ত্রিভুজের ক্ষেত্রফল করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই দুইটি সংখ্যার জায়গায় আমাদের প্রশ্ন দিলাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব? স্টেপ 1 এ শুরু করব, অর্থাৎ স্টার্ট। এরপরে স্টেপ 2 তে আমরা এখানে ইনপুট নিব কি? ভূমি এবং উচ্চতা, বি এবং এইচ, মানে হচ্ছে কি ভূমি এবং উচ্চতা। এরপরে আমরা ধাপ 3 এ এসে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করি কি দ্বারা? এরিয়া, AREA, এরিয়া ইকুয়াল, এখানে আমাদের সূত্রটা কি? হাফ ইনটু মানে স্টার হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এরপরে আমরা প্রিন্ট করব কাকে? প্রিন্ট ইকুয়াল এরিয়া, AREA, এরিয়া। শুধুমাত্র আমাদের প্রশ্ন যা চাবে আমরা তাই উল্লেখ করে দেব, আর স্টেপ যেভাবে আছে হুবহু তাই থাকবে। তাহলে ফ্লোচার্টে আমরা কি কি পরিবর্তন করব? ইনপুট নিব শুধুমাত্র বি এবং এইচ, এরপরে আমরা এখানে সামের জায়গায় কি লিখবো? এরিয়া ইকুয়াল, এখানে লিখবো হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এরপরে আমরা কি করব? প্রিন্ট কাকে করব? প্রিন্ট করব এরিয়াকে, AREA, এরিয়াকে প্রিন্ট করব, এরপরে শেষ। এই ছিল আমাদের হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তোমরা এইরকম যতগুলো আছে সবগুলো নিজেরাই প্র্যাকটিস করবা। যেটাতে সমস্যা মনে হবে তোমরা সরাসরি কমেন্টস করতে পারো বা ইনবক্স করতে পারো, আমি তোমাদের সমাধান